নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, এই সপ্তাহের মতো অফিসের দিন, মানে অফিস যাওয়ার দিন শেষ। কাল শনি রবি দুদিনই ছুটি, তো সেই মতো দুদিন সকাল ভোরে উঠে রান্নার থেকেও মুক্তি আর কি। তো শুক্রবার মানে একটু মনে একটু আনন্দ তো হয়ই। তো যাই হোক, সকালে একটু ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে একটু টমেটো আর আলুতে পোস্ত বানিয়ে দেব। আর আমার হাতে প্রচণ্ড ব্যথা, মানে ব্যালকনিতে বেরিয়েছিলাম, আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর হঠাৎ করে ব্যালকনির দরজাটা আমার ডান হাতে ধাক্কা মারে, তো সেই জন্য ডান হাতটায় প্রচণ্ড ব্যথা। তো বলছিল বাইরে থেকে খেয়ে নেবে, কিন্তু আমার খুব একটা বাইরে খাওয়া পছন্দ নয়। তো সেই জন্য ও বললো ঠিক আছে, বেশি কিছু বানিও না, একটা সবজি আর তার সাথে ভাত আর দই দিয়ে দাও। তো সেই মতো একটু ভাত বসিয়ে দিয়েছি। আর পোস্ত করতে তো খুব একটা ঝামেলা হয় না, প্রেশার কুকারে একটু আলুটা সেদ্ধ করে নিলেই হলো। আর সেরকম সবজি কাটাকাটিরও খুব একটা ঝামেলা হয় না, তো সেই জন্য ভাবলাম বাড়ির থেকেই বানিয়ে দিই, বাইরে না খাওয়াই ভালো। এখানে গল্প করতে করতে মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে। এই চালটার এই একটা সুবিধা, মানে আপনি বসাতে বসাতে ভাত 5 মিনিটের মধ্যে হয়ে যায়। আর আমি আমার জন্য বাড়ির থেকে যে চালটা নিয়ে এসেছি, ও ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখলেও হয় না। বাহ, আজকে সকাল দিকটায় একটু রোদ দিলেও এখন একটু মেঘলা মেঘলা করছে। তো হয়তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো রোদ দিতেও পারে। আবার এখানে একটু গরমও লাগছে, মানে বৃষ্টি হচ্ছে না বলে। এখানে ভাতটা আমি একটু মাড়টা গলিয়ে নিচ্ছি। আমি এখানে প্রথম প্রথম আসার পর আমি এভাবে মাড় গলাতে পারতাম না, মানে ভয় লাগতো হাতে যদি মাড় পড়ে যায়। আমি বাড়িতে কখনো এগুলো করিনি, কিন্তু ওই যে মেয়েদের নিজের সংসার হলে মেয়েরা সবই করতে পারে, তো সেই জন্য ভাতের মাড়টা গলিয়ে নিচ্ছি। তো প্রথম প্রথম কী হতো, প্রথম প্রথম আমি ব্যাঙ্গালোর আসার পর ও কিছুদিন অফিস মানে বাড়ির থেকে করেছিল প্রায় 1 মাস, যাতে আমি একা থাকতে আমার একটু ভয় লাগতো। তো অভ্যাস হয়ে গেছে এখন। তো তখন ওকে যখন ভাতের মাড় গলাতাম, ওকে কাছে দাঁড়াতে বলতাম যে যদি হাতে পড়ে যায় তুমি একটু সামলে নিও। তো এখানে রান্না বান্না, টিফিন বক্স গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। এবার একটু চা বানাবো। আমি একটু চা খোর, মানে আমি না, আমরা দুজনেই একটু চা খোর আর কি। তো আমার বাড়িতেও সবাই, মানে আমার বাড়িতে আর কি সারাদিনে হয়তো 10-12 চা হয়। মানে সব ব্যাপারে আমি একটু হিসাব মতো চললেও, মানে তেল মশলা কম খাই, সব সিদ্ধ খাই, কিন্তু চায়ের ব্যাপারে আমার ঠিক একটা মানে হয়ে ওঠে না, ওখানে আমি পারি না কন্ট্রোল করতে। তো এখানে চা হয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছি চা, তার সাথে একটু ডিম, ওটস দিয়ে ডিম ভেজে নিয়েছি, মানে ওটস অমলেট করে নিয়েছি। এবার ও অফিস চলে গেছে, আমিও ভাবলাম ঘর দোরগুলো আস্তে আস্তে একটু গুছিয়ে নিই। তো এখানে প্রথমে আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, মানে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছে আর কি। তো এখানে হয়ে গেছে বিছানা গোছানো। আজ মনে হচ্ছে এখানে কোনো মাতারানীর মন্দিরে পুজো হচ্ছে, যেন প্রচুর এখানে মানে ঢাকের আওয়াজ, এখানে কি বলে জানি না, প্রচুর বাজছে আর কি ওই ঢাকটা। এখানে ঘর তো পরিষ্কার করে নিয়েছি, নিজের জন্য একটু আমলা, 2টো আমলা, 1 টুকরো হলুদ, 1 টুকরো আদা দিয়ে একটু জুস বানিয়ে নিয়েছি। এখানে নিজের জন্য একটু ভাত বসিয়ে নিয়েছি, কেননা আমার সোনা মাসুরি চালটা খুব একটা সহ্য হয় না আর কি, গলা জ্বালা করে। মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে একটু, হ্যাঁ ভালোই বৃষ্টি হচ্ছে। যাই হোক, গরমটা অন্তত যাবে। এখানে কদিন যা গরম পড়েছিল, 2 দিন বৃষ্টি না হলে এখানে গরম পড়ে যায়।